কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমরা একদম বিন্দাস আছি। তো আজকে আমি সকালবেলা রান্নাঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা রান্নাঘরে বসে বসে তোমাদেরকে দেখাচ্ছি আমি চুলে কতটা হেনা করেছি। আর হেনাতে আজকে কিছুই দেইনি, হেনার মধ্যে ছিল জাস্ট জল, প্লেন হেনা, পরম্পরার হেনাটা গুলে নিয়ে ওইভাবে ২-৩ ঘন্টা রেখে রান্নাবান্না করে স্নান করে নিয়ে ছাদের উপরে চলে এসেছি। এবার ছাদের উপরে এসে তোমাদেরকে দেখাই ওয়েদারটা কি বাজে ওয়েদার, মানে কোনো রৌদ্র নেই, কিচ্ছু নেই, একদম আকাশ একদম নিঝুম হয়ে আছে। তো যাই হোক, এখন আমি উপরে এসেছি কেন বলো তো, একটু জামা কাপড়ও মেলা হলো, আবার এদিকে আমি ঠাকুরকে একটু জল মিষ্টি দিতে এসেছি। আর আজকে তোমরা হয়তো ভাবছো যে আমি আজকে হেনা করলাম কেন, এমনি তো চুলের প্রতি ত্বকের প্রতি সেভাবে যত্ন নিই না, কিন্তু আজকে করলাম। তার কারণটা হচ্ছে চুলে না এই যে হেনার যে ন্যাচারাল কালারটা আসে ওটাই আমার ভালো লাগে, এমনি কালার করতে অত ভালো লাগে না। আর তোমার একটু বিয়ে বাড়ির ব্যাপার রয়েছে বলে আজকে একটু হেনা করলাম। মা বাবা অলরেডি চলে গেছে সকালের দিকে, আর আমি, আমার বর আর আমার ছেলে যাব বিকেলের দিকে একটু সাজুগুজু করে তারপরে যাব। তো তারপরে একটু দেখো চুলটাকে খুলে খেলে কত রকমভাবে ঢং করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর ওদিকে দেখো আমি বাসন মাজতে শুরু করে দিয়েছি ঠাকুরের। তো এই বাসনগুলো মাজা হয়ে গেলে ঠাকুরকে ভোগ দিয়ে তবেই নিচে যাব। আর আজকে চুলের কালারটা একটু বুঝতেও পাচ্ছি না যে কি এসেছে না এসেছে, তার কারণ রৌদ্র হলে একটু বোঝা যায় তাও, আর রৌদ্র না হলে ঠিক ভাল লাগে না, ম্যাচ ম্যাচ করে। তো যাই হোক, আমি এদিকে আরতি করব আর একটু ধূপ ধরিয়ে দেবো। আমার হাতে একটু তেল নিয়েছিলাম বলে অনেকক্ষণ ধরে হচ্ছিল না, তারপর অনেক কষ্ট করার পর হলো। তো মোটামুটি ঠাকুরের ভোগ জলটা মাই দেয়, তো আজকে আমি দিচ্ছি। আর আমি তো সময় পাই না, আমি যখন রান্না করি মা আসে তখন ঠাকুরের ভোগ জল দিয়ে দেয়, ওই জন্য আর কি হয় না, যখন সময় পাই তখন আমিই দিই। তো তারপরে দেখো আমার হয়ে গেছে কমপ্লিট। আর এবার আমি নিচে গিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করে নেবো, খাওয়া দাওয়া অবশ্য করে তারপর। তো খাওয়া দাওয়ার শেষে দেখো সুন্দর করে একটা সালোয়ার কামিজ পরে নিয়েছি, কারণ আজকের ওয়েদার খারাপ, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। কারণ আজকে রৌদ্র ওঠেনি, তাতে মাঝে মাঝে বৃষ্টি আসছে, ওই জন্য ভাবলাম বিয়েবাড়ি গিয়ে শাড়ি পরে একদম পুরো বিচ্ছিরি কাণ্ড করে ফেলবো, তার থেকে বাবা সালোয়ার কামিজ পরে যায়, একদম সুবিধে মতন ঘুরতে পারবো। আর কোনো কিছুই মাটি কাদা যা কিছু আছে ডান্স ফান্স যদিও বা করি, এতেই মেকআপ হয়ে যাবে। তো আমার বরকে তারপর বললাম একটু আমার ফুল লুকটা তোমাদের সামনে একটু দেখাও, তো একটু দেখালো। তো মোটামুটি কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমি এবার বাইরে চলে এসেছি, আমার বর আমার ছেলের সবার কমপ্লিট, এবার শুধু জাস্ট ঘরে দরজাটা লাগিয়ে চলে যাওয়ার পালা। তো চলো বিয়েবাড়ি প্রথমে গিয়ে মায়ের কাছে চলে গেলাম, মার সঙ্গে দেখা করার পর ছেলেকে পকোড়া দিয়ে বসিয়ে দিয়েছি মায়ের পাশে, আর আমি একটু পকোড়া নিয়ে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করছি। তোমাদেরকে চলো একটু দেখাবো ওদিকটা কি কেমন কি গেটের ধারটা সাজিয়েছে। তো গেটের মুখটা প্রথমে তোমাদেরকে দেখানো উচিত ছিল কিন্তু হলো না, কারণ আমি ছেলেকে নিয়ে একটু বাইক থেকে নামছিলাম, এটা সেটা করছিলাম, ওই করতে গিয়ে জানো তো একটা ছেলে থাকলে যা হয়। তারপর আর ডাইরেক্ট চলে এসেছি, বউকে সাজাচ্ছে, মেকআপ আর্টিস্ট আজকে একটু দেরি করেও এসেছে। তো দেখো বউকে সাজাচ্ছে, এখনও সাজানো কমপ্লিট হয়নি, এদিকে আমরা রেডি হয়ে গেছি। আর মোটামুটি ওদিকে সাজতে থাকুক, তারপরে আর কি তোমাদেরকে চলো দেখাই, নিচের দিকে যাই আর কি কি খাওয়া দাওয়ার ব্যাপার আছে, কফি টফি এসবগুলো ছিল। তো আমি একটু বাইরের দিকে চলে এসে তোমাদেরকে দেখালাম বাইরের ডেকোরেশনটা। তো সৌভিক আর সুস্মিতা লেখা আছে। তো এখন মোটামুটি বাইরেই আছি, আর এদিকে বউ রেডি হয়ে গেছে, আবার বউয়ের কাছে চলে আসলাম। আসার পর তারপরে এদিকে বউয়ের ননদ রেডি হচ্ছে, এই যে আমি একটু ভিডিও করলাম। আর এগুলো সব আমার ননদ। তো মোটামুটি এসেছি কোথায় বলো তো, আমার শাশুড়ি মার বাপের বাড়ি। তো এসেছি এখানেই। তো মোটামুটি এখন আমি তোমাদেরকে দেখাই চলো যে বউয়ের মানে খাটটা কেমন সাজিয়েছে। তো দেখো মাঝখানে লাভ, আর এদিকে মেকআপ আর্টিস্ট বউকে সাজানো হয়ে গেছে, ননদকে সাজিয়ে দিয়েছে। আর আমার ছেলে এদিকে দেখো সবাই খেতে চলে গেছে, ওদিকে ফটোশ্যুট হচ্ছে, আর আমরা এদিকে ফাঁকা জায়গায় বসে আরাম করছি। আর এদিকে চলে এসছে তত্ত্ব, মেয়ের বাড়ির লোকজন সব চলে এসেছে, তত্ত্বগুলো সুন্দর করে রাখা আছে, আর মেয়ে দেখছে সব ঠিকঠাক আছে কিনা, তাই না, ওর জিনিস ওর তো দেখে নিতে হবে। তো মোটামুটি তারপরে একটু ফটোশ্যুট চলছে, আমি তোমাদেরকে দেখালাম। ড্রেসিং টেবিলটাও বেশ সুন্দর দিয়েছে আমার মতনই, ওই জন্য আর কি বসারও জায়গা রয়েছে। আর এবার চলো আর এখানে থাকবো না, এদের ফটোশ্যুট হোক, আমরা একটু ডান্স করে আসি। তো নিচের দিকে গেলাম, গিয়ে আমার ননদ টনদ সবাই মিলে আমরা সবাই একটু ডান্স করলাম, জমিয়ে মানে আনন্দ করেছি। তো
তো আমাদের মাও কিন্তু নেচেছে, তো সেই নাচটা তোমাদেরকে জাস্ট দেখাতে মানে আছে কিনা ভিডিওর মধ্যে আমি জানি না, কারণ একজনকে ভিডিও করে দিতে বলেছিলাম, সে তো করে দিয়েছে। বাট এবার চলে এসেছে আমাদের বউ, নতুন বউ। তো নতুন বউর তো দারুণ ডান্স, নতুন বউর দিকেই আমরা তাকিয়ে আছি, আমরা কি জানি, তাই না? তো ডান্স ফান্স কমপ্লিট করে এবার চলে আসলাম খাওয়ার এদিকে। খাওয়ার মানে প্রথমেই দিয়েছে একটা টিস্যু আর হজমোলাটা দিয়ে দিয়েছে। প্রথমে ডিমের ডেভিলটা নিয়েছি, আর আমরা তো একদম সব থেকে শেষ পর্যায়ে খেতে ঢুকেছি, সবার খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা ঢুকেছি। তো তারপরে চিলি চিকেন দিয়েছে, তারপরে কুসুমগুলো দেখতে পাচ্ছ সবাই আমার পাতেই তুলে দিয়েছে, কারণ আমি কুসুম খেতে প্রচণ্ড ভালোবাসি। তারপরে একটু রাধা বল্লভী নিলাম চিলি চিকেনের সঙ্গে। তো সুন্দর করে এটা খাওয়া দাওয়ার শেষে ভাত দিয়েছে, তারপরে ভাতের পরে মুড়ি ঘন্ট দিয়েছে, তারপরে এঁচোড় চিংড়ি আরও অনেক রকম মানে ভ্যারাইটিস দিয়েছে, আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়েছে। তো এটার সঙ্গে ডাল, তো আমার তো ডাল সব থেকে ফেভারিট। তো আমার ননদ নন্দাই সবাই বসেছে, আর আমি এদিকে ভিডিও করছি আর খাচ্ছি। আর এটা কিন্তু এঁচোড় চিংড়ি দারুণ হয়েছিল টেস্ট। তো যাই হোক, তারপরে মাছ দিয়েছে, আমি মাছটা নিয়ে আমার বরের পাতে মাছ দিয়েছে, তো সেটাই দেখাচ্ছে। আমি শুধু মাছের কাঁটাটা নিয়েছি, কারণ মাছের কাঁটা হচ্ছে আমার ফেভারিট। তারপরে একটু স্যালাড দিল, তারপরে খাসির মাংস, তারপরে চাটনি পাঁপড়, এইসবগুলোই খেলাম। আর শেষে একটা নলেন গুড়ের রসগোল্লা বলে নিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের বিয়েবাড়ির খাওয়া দাওয়া। কেমন লাগলো আজকের ভিডিওটা? এখানে